অর্থাৎ আশ্রয়দাতা হয়ে গেলেন শ্বশুর, সেই শ্বশুর আবার হয়ে গেলেন বাবা। কোথায়? না, ভোটার কার্ডে। এই অভিযোগ উঠছে নাজমুল গাজীর বিরুদ্ধে। অনুপম রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপম, প্রথম প্রশ্ন ওঠে যে এই ধরনের ঘটনা হিঙ্গলগঞ্জ বা এই চত্বরে এর আগেও আমরা দেখেছি। প্রথমত, এইভাবে ভোটার কার্ড করার আগে যাচাই করার কাজটা কাদের? তারা সেই কাজটা ঠিকমতো করলে এভাবে তো ভোটার কার্ড হয় না। দেখো অতনু, এখানে সব থেকে বড় প্রশ্ন, তার কারণ একটা ভোটার কার্ড করতে গেলে যেমন ইলেকশন কমিশনের একটা বড় একটা ভূমিকা থাকে, তেমনই ইলেকশন কমিশনের কাছে যেসব কাগজপত্রগুলো জমা দিতে হয়, যেমন লিঙ্কের সার্টিফিকেট থেকে শুরু করে তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেগুলো কিন্তু দেয় কিন্তু স্থানীয় মেম্বাররা বা পঞ্চায়েতের থেকে তারা কিন্তু ইস্যু করে। কিন্তু সেই পঞ্চায়েতের থেকে সেই কাগজগুলো নিশ্চয়ই ইনি নাজমুল গাজী কিন্তু তিনি পেয়েছিলেন, যার কারণে কিন্তু ইলেকশন কমিশনের কাছে জমা দিয়েছেন। এবং ইলেকশন কমিশনও কিন্তু সেইটা কিন্তু যাচাই না করেই নাজমুল গাজীর নাম কিন্তু তুলে দিয়েছে এবং তার বাবার নাম কিন্তু করে দিয়েছে নূর ইসলাম গাজীকে। এই নূর ইসলাম গাজী হচ্ছে নাজমুল গাজীর শ্বশুর। আর শুধু এই যে নাজমুল গাজী না, এখানে কিন্তু এই হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ ব্লক জুড়ে প্রচুর এরকম কিন্তু বাংলাদেশি আছে, যারা এখানে এসে কারোর বাড়িতে আশ্রয় নিচ্ছে, কারোকে বিয়ে করছে, তার বাবাকে শ্বশুর সাজিয়ে বা কারোকে এমনি বাবা বানিয়ে সেখানে ভাড়া থাকছে, সেই ভাড়াটিয়ারকে বাবা নিয়ে সেখানে ভোটার কার্ড করে নিচ্ছে। একাধিক খবর কিন্তু আমরা দেখিয়েছি এবং আমাদের কাছে যা খবর আছে এরপরেও হয়তো আমাদেরকে দেখাতে হবে, তার কারণ প্রচুর এরকম বাংলাদেশি এখানে এসে বসবাস করছে। তবে আজকে থেকে এসআইআর এর যে বিএলওরা তারা বাড়ি বাড়িতে ঘুরছে, এসআইআর চালু হয়ে গেল, বিএলওরা ঘুরছে। এখন সব থেকে দেখার বিষয় যে এই যাদের নাম আমরা বারবার করে খবরে দেখাচ্ছি বাংলাদেশের থেকে এসে তারা ভোটার কার্ড তৈরি করে নিয়েছে বাবাকে। তো নাজমুল গাজীর কি হয় দেখা যাক। নাজমুল গাজী কি বলছেন, নাজমুল গাজীর স্ত্রী কি বলছেন, একবার শোনা যাক। নুর ইসলাম গাজী আপনার কি হয়? আব্বা। আপনার বাড়ি তো বাংলাদেশে, তাহলে নুর ইসলাম গাজী তো আপনার শ্বশুর হয়, তাহলে আপনার বাবা হলো কি করে? আমার নানার বাড়ি এটা, ছোটবেলার থেকে আমার মামার কাছে আমি মানুষ। শ্বশুরকে বাবা সাজিয়ে আপনি ভোটার লিস্টে নাম তুললেন কেন? আমাদের আদি বাড়ি ছিল হাসনাবাদ কালীবাড়ি, বাবারা ওখানে চলে গেলে আমি যাই। ওদের এখানে ছিল না সে সময়, বাবারা চলে গেল সেই সময় বাবারা চলে গেল। হ্যাঁ, আমার মামার কাছে মানুষ। 2002 সালেও তো আপনার ভোটার লিস্টে নাম নেই। না না, শ্বশুরকে তো আপনি বাবা সাজিয়েছেন। আমি ছোটবেলাতে আসি এবং সেই হিসেবে। নুর ইসলাম গাজী আপনি কি হয়? বাবা। আপনার বাবা? তা আপনার বাবাকে আপনার স্বামী বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে, কারণটা? কারণ এখানে মামার বাড়ি থাকতো, দেখাশোনা করে বিয়ে করেছি, তারপর আমার বাবার ওই কাগজপত্র। আর পঞ্চায়েত কি বলছে? বিষয়টা তো আমার জানা ছিল না, তো এটা একদম ঘৃণ্য অপরাধ, এটা করা ঠিক হয়নি। তো আমি অবশ্যই প্রশাসনকে জানাবো যে যাতে নির্বাচন কমিশন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়।